তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন জি এখান থেকে কত বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এই পেঁচারি থেকে 1,30,000 থেকে আমাদের কথাবার্তা শুনলো কিবার কেমনে হালতে হইব কেমনে না হালতে হইব এইগুলো আমি তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে দিই। বড়টা দেওয়া করলে সবচেয়ে লাভ মানে লাভ বেশি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করেছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কোটারিকোনা গ্রামে। এখানে এক ভাই হাঁসের হ্যাচারি গড়ে তুলছেন। তার এখান থেকে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদিত হয়। সেই উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। কিভাবে সেল করেন সেই কথাগুলি শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। তো প্রিয় দর্শক, আমি তার সেই হ্যাচারির সামনে দাঁড়িয়ে আছি। পিছনে অবশ্যই আপনারা দেখে অবগত হয়েছেন যে হ্যাচারিটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে। এটা অবশ্যই এটা বাংলাদেশ সরকার অনুমোদিত হ্যাচারি। এই হ্যাচারি থেকে বাচ্চা বিভিন্ন জেলায় জেলায় সেল করেন। প্রোপাইটার মোহাম্মদ আবুল কাশেম, তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন। কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো। আর দেরি না করি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ। আপনার নাম কি কাকা? আমার নাম আবুল কাশেম। আপনি গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি লোক মদন কুটুরিকোনা। কুটুরিকোনা আর কি। এই হাঁসের বাচ্চা উৎপাদন করে কি কি বাচ্চা উৎপাদন করেন আপনি? আমাদের বাচ্চা হইলো কারণে উৎপন্ন করে জিংড়ি, চড়ুই, বেজিং, ইন্ডিয়া রানা। ইন্ডিয়ার খাকি ক্যাম্বেল। আপনি জিনলিং, চড়ুই, ইন্ডিয়ান রানার, বেজিং আর খাকি ক্যাম্বেল। এই 5 জাতের বাচ্চা উৎপাদন করে থাকেন। আপনি হ্যাচারির নাম কি? আমার হ্যাচারির নাম হলো মায়ের দোয়া। পিছনে সাইডে মায়ের দোয়া হাঁসের খামার এন্ড হ্যাচারি। প্রিয় দর্শক, মায়ের দোয়া হাঁসের খামার এন্ড হ্যাচারিতে বাচ্চা উৎপাদিত হয় 4 থেকে 5 ধরনের, যে বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে। আচ্ছা, আপনি কোন কোন জেলায় আপনার বাচ্চাগুলো বেশি সেল করে থাকেন? আমাদের মানে সারা বাংলাদেশে মানে আমাদের জেলা বেশি দেন। ও মানে নোয়াখালী, চট্টগ্রাম, এরপরে কুমিল্লা, রাজশাহী, খুলনা, বাগেরহাট। বুঝতে পারছি। রাজশাহী বলতে আমাদের বিভাগে, আমরা কিন্তু পাবনা জেলায়, রাজশাহীর মধ্যে আমাদের বিভাগে আপনি মাল দেন। পাবনাও মানে আমাদের যে মাল যায়। সিলেট কিভাবে মাল পাঠান? এই পিকআপে মাইকুতে। জি জি। আপনি হ্যাচারির বয়স কত? আমাদের হ্যাচারির বয়স হলো 1990 আমার শুরু। 90 থেকে আপনি শুরু। আচ্ছা, এখানে যে আপনি 4 থেকে 5 ধরনের বাচ্চা উৎপাদন করেন, খাকি ক্যামেল বাচ্চাটা কত করে ধরতেছেন বা বিক্রি করেন আপনি? খাকি ক্যামেল এ গ্রেডের যেটা একদিনের বাচ্চাটা আমরা করি মনোরঞ্জনে পুরুষ যেটা, এটা 25 টাকা। শুধু মহিলা বাছাই নিলে কয় টাকা? এই তো 37 টাকা শুধু মহিলা। জি জি। আর এই যে মহিলা পুরুষ মিলায় নিলে এভারেজ যেটা বলে, এটা হলো 31 টাকা। এই দাম কম বেশি আমরা করতে পারি, মানে দামাদামি করার অপশন আছে আর কি, মানে করতে পারি। প্রিয় দর্শক, খামারি কাকা বললেন যে যিনি হ্যাচারি মালিক, তিনি বললেন যে হাঁসের বাচ্চা বিক্রি করেন 4-5 ধরনের। তো পুরুষের এক দাম, মহিলার এক দাম বা এভারেজের একটা দাম, এবং এ দামটা অবশ্যই ওঠানামা করে। দ্বিতীয় কথা, তাদের কাছ থেকে হাঁসটির বাচ্চা নিয়ে দাম দর করার অবস্থান আছে। আপনার দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আমি তো দেখছি বিভিন্ন খাকি ক্যামেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করেন খামারিরা। কেন করেন খামারিরা? ছোটটা দিয়ে করতে পারে, বড়টা দিয়ে করে, অনেকেই বড়টা দিয়ে করতে পারে। তবে বড়টা দিয়ে করলে সবচেয়ে লাভ মানে লাভ বেশি। এটা মানে অতি সহজে মানে করা যায়, মানে ডিমটা তাড়াতাড়ি চলে আসে, লাভটা বুঝতে পারে। আর আমাদেরও যে একটা আছে, মনে করেন এই ভ্যাকসিন করা থাকে, এটা সহজ বুঝতে পারছি। আর একটা লোক একদিনের বাচ্চারা দুদিনে, মনে করেন যে আমরা একদিনের বাচ্চারা নিলে এটা লালন পালন করিয়া ভ্যাকসিন দিয়া এরপরে দিয়ে মনে হয় 6 মাস পরে ক্লিয়ার করা লাগে। আর আমার এই যে সরাসরি যদি মনে করি যে বড় হাঁস বিক্রি করেন, হ্যাঁ বড়টা বিক্রি করি, মনে করেন বাচ্চা বিক্রি করেন, হ্যাঁ একদিনের বাচ্চা থেকে 6 মাস পর্যন্ত বাচ্চা আমি বিক্রি করি। হ্যাঁ, তে একদম কামারি যদি বড়টা নিয়ে যায়, তখন এটা তো ভ্যাকসিন থাকে, তখন এটা নিরাপত্তা থাকে। আর শুরুটা তখন যেহেতু এই নিরাপত্তা থাকে না, এটা ভ্যাকসিন সমস্যা থাকতে পারে, সমস্যা হয় আর কি। যারা বোঝে না, নতুন যারা বোঝে না, এরা মানে নিলে যেহেতু মানে এই এটা স্তর আছে, এই 25 দিনে একটা ভ্যাকসিন, এরপরে 45 দিনে একটা ভ্যাকসিন, 75 দিনে একটা ভ্যাকসিন মানে দিয়ে নিল, এরকম দেওয়া লাগে আর কি। হাঁস পালন করতে গেলে তো ভ্যাকসিন করতে হয়। কি কি ভ্যাকসিন করতে হয়? যেটা মানে রোগটা এরই হলো মানে জঘন্য রোগটা, এইটাই সবচেয়ে খারাপ। হ্যাঁ, সবচেয়ে যেটা এরই হলো খারাপ। এটা যদি মানে ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে
সেইটি আর ধরতে পারে না। বুঝতে পারছি। এটি হলো মানে সবচেয়ে মানে মূল। হাঁসের খামার করার পূর্বে আপনি বা হ্যাচারি করার পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? আগে আমি কৃষি কাজ করতেন। হ্যাঁ, কৃষি কাজ করতেন। তো আপনি কেন হ্যাচারিতে আসলেন বা হ্যাচারি করার চিন্তা ভাবনা করলেন আর কি? লাভ যতটা বেশি তখন এটা আমি পালন করলাম, করাতে দেওয়া যাইতেছে আমার বছর 1 লাখ 1.5 লাখ টাকা আমার আয় থাকে এটা করতে গিয়ে। যাকে হ্যাচারি তখন আমি করার পূর্বে তো এই তখন আমি আস্তে আস্তে এটা আমি মানে নিলাম। এই হাঁস পালন থেকে বাদে আমি মানে একটা সে মানে মনের ইয়া থেকে নিলাম, হ্যাচারিতে আসলেন। হ্যাচারিতে আসলাম। বাচ্চারা নিতে গেলে এই একদিনেরটা কি খাওয়াইতে হইব না খাওয়াইতে হইব তাকে আমি মানে এই একটা প্রশিক্ষণ দিয়ে দিই। দেওয়ার পরে তাকে আমাদের একটা বই আছে প্রশিক্ষণের, এই বইগুলো আমি তাকে মানে ফ্রি দিয়ে দিই। ফ্রিতে আর কি? জি জি। আপনি তো হাঁসের হ্যাচারি করে তুলছেন, হ্যাচারি থেকে এখান থেকে কত বাচ্চা উৎপাদিত হয় প্রতি মাসে? প্রতি মাসে আমাদের এই পেঁচারি থেকে 1,30,000 মানে আমার বাচ্চা মানে অলরেডি আমি মানে দিতে পারি, ডেলিভারি দিতে পারি। এই যে হাঁস পালন করতে গেলে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো আপনার খামারদের সমাধান করে দেন, সেটা প্রশিক্ষণের মাধ্যমে হোক, আর একটা লিস্টের পাশাপাশি একটা বইও দেন ফ্রিতে, জি জি, যাতে খামারিরা বিপদে না পড়ে। হ্যাঁ। তাছাড়াও যদি খামারে বিপদে পড়েন, আপনাদের কাছে যদি ফোন দেয়, সেক্ষেত্রে আপনাদের কি করেন? এই আমি এই তথ্যগুলো দিয়ে দিই যে আপনার এই যে রোগের মানে কথা সে খামারি বলে যে আমাদের হাঁসটা তো এরকম মানে সমস্যা হচ্ছে, তখন এই তথ্যটা মানে বুঝা মানে এই তথ্যটা দিয়ে দিই যে আপনারা পার্শ্ববর্তী যদি মানে এই দোকান থাকে তার সাথে মানে যোগাযোগ করেন, কি পশু হাসপাতালে যোগাযোগ করুন, করিয়া মানে হেন থেকে আমার পরামর্শ বাদে হেন পরামর্শ মানে ওষুধ নিয়ে খাওয়াইলে কামারিরা দেওয়া যাতে অনেকটা লাভবান হয়। এইদিকে কামারিরা আমাদের আরো খুব মানে বেশি মানে যানবাহন করে আপনাকে ফোন দেয়, তো আমাকে বিশ্বস্ত আছে অবশ্যই। এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে সেল হয়ে থাকে এবং আপনার নিজস্ব দায়িত্ব পালন কিছু কিছু খামারিরা এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যায়। এটা আপনি বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন। জি জি। তো আপনার এখানে যেখানে বাচ্চাগুলো উৎপাদিত হয়, এই যে এটা সরকার অনুমোদিত দেওয়া হয়েছে বা এখান থেকে সরকার ভ্যাট নিচ্ছে, আপনার এখানে 1,30,000 মতো বাচ্চা উৎপাদিত হয় প্রতি মাসে, এবং প্রতি মাসে সেটা সেল হয়। আপনি যে এই অর্ডারটা নেন, কিভাবে নেন এই অর্ডারগুলো? টাকাটা আলাপের মাধ্যমে মনোরঞ্জনে তা এই কাস্টমারের সাথে যদি আমার আলাপে গিয়ে মানে নির্ধারিত হয়েছে, তখন আমি তাদেরকে বলি যে না আমাদের কিছু অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, কিসের মাধ্যমে? এই ব্যাংকে অথবা এই বিকাশের মাধ্যমে। আর কেউ আছে অনেকে যে না ভাই আপনার যেহেতু আমি মানে অ্যাডভান্সটা করবো, তো আপনাদের বাড়িতে দেখলো, হ্যাঁ দেখে আমাদের কথাবার্তা শুনলো, কিবার কেমনে হালতে হইব কেমনে না হালতে হইব, এইগুলো আমি তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে দিই। এরপরে দেশে মানে আমাদের হাতেই দেওয়া যায়। আর যে আসে না, বিকাশের মাধ্যমে দিয়ে দেয়, ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয়, বাদে যেদিন মানে মালের ডেট থাকবে সেদিন মাল চলে যায়। অথচ এই টাকা যেগুলো আছে এই সব মানে পেমেন্ট করে দেয়। আচ্ছা, বাচ্চা যখন উৎপাদন করেন তার আগে তো ডিম তো সংগ্রহ করেন আপনারা? ডিম সংগ্রহ করেন কি করেন? এই আমাদের নিজের খামারেরও আছে, আবার আমাদের সাথে নেন আর আউট মানে যে আমাদের যে জেলা আছে, জেলা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করেন আর কি? সংগ্রহ করি। ডিমটা যখন ময়লা থাকে এই ডিমগুলো এইগুলো আমরা মানে যে এই মেডিসিনের দ্বারা মানে পরিষ্কার করিয়া তারপরে কি করে দইয়া মানে আমাদের এই যে রোদে দেন নিয়ম যে আছে আমাদের যোগালের মাধ্যমে, এই নিয়ম অনুযায়ী আমি মানে কাজ করেন দিতেছি, কাজ করতে। তারপর এটা কোথায় দেন? রৌদ্র দুটি থাকে, রৌদ্রের মাধ্যমে আমরা মানে দিয়া কিছু মানে তাপগুলো তুলে নিই, রৌদ্রে তাকে তাপ তুললে বাদে আমাদের এই যে আমাদের সিলিংয়ে মানে আমি একবার ডিম দিয়ে দেন না কোনো সিস্টেম আছে? না মানে এটা আছে মানে আমাদের খাপড় আছে, মানে কাপড় দিয়ে মানে টুবলা বান্ধিয়া এক একটা টুবলা মানে আমরা 40টা করে ডিম দিই। একটা সিলিন্ডারের মধ্যে কত ডিম দেয়? একটা আমাদের 1000 ডিম দেওয়া যায়, একটা সিলিন্ডারে 1000 ডিম এই ডিম দেওয়া যায়। জি জি। তারপরে এই ডিমটা আপনার সিলিন্ডারের মধ্যে কতদিন থাকে? এটা আমাদের থাকে 18 দিন। 18 দিন আর কি। আচ্ছা, ডিমটা থেকে যে বাচ্চা উৎপাদন করেন, আপনি তো তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন, আপনারা কেন ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন না? তুষ পদ্ধতিতে যে ফার্কেলে যে আমরা ফুটাই, এগুলো বাচ্চাটা মানে ভালো হয়। এইগুলা মানে বাচ্চাটা যে আমার ভালো হয়, এই শক্ত থাকে মানে ভালো থাকে, সুস্থ থাকে, পরিপূর্ণ সব মানে সুস্থ থাকে, আমাদের বাচ্চাগুলো ক্ষয়ক্ষতি হয় না। বুঝতে পারছি, তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো সুন্দর হয়, এটা আমিও জানি। প্রিয় দর্শক, খামারি কাকা বললেন তিনি 1990 সালে তার হাঁসের হ্যাচারিটা প্রতিষ্ঠিত, তিনি বললেন যে তুষ পদ্ধতিতে বাচ্চা ভালো হয়। হ্যাঁ, তার কথার সাথে কিন্তু আমিও একমত, তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ভালো হয়। কেন? তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নাভি কিন্তু কাঁচা থাকে না,
যেটা হচ্ছে ইনকিউবেটরতে ফোটানো হয় সেটা নাভি কিন্তু কাঁচা থাকে। তাই তুষ পদ্ধতি বাচ্চা দিয়ে খামার করুন আর আপনিও স্বাবলম্বী হন। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।